হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার আরও একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও আছি মোটামুটি। মা এখন সকালবেলা চা বানাচ্ছে। আর আজকে আমার শ্যুট আছে, কারণ আগের দিন শ্যুটটা কমপ্লিট হয়নি। আর আজকে সকাল সকাল আমাকে আবার যেতে হয়েছে। এখন প্রায় 7:30 বাজে। আমি কিন্তু ঘুমোচ্ছিলাম। যখন ঘুমোচ্ছিলাম তখন আমাকে ফোন করে বলা হলো যে তাড়াতাড়ি রেডি হতে। দেখো ঘুমের জের কিন্তু এখনও ভাঙেনি, আমি স্নানও করিনি, কারণ এখন 7:30 বাজে, 8টার সময় দাদারা আসবে। তো তার জন্য আমি সকাল সকাল রেডি হয়ে বসে আছি। আমাকে বললো যে শাড়ি আর পরতে হবে না, কুর্তি পরে আয়। তো তার জন্য কুর্তি পরে যাচ্ছি, কারণ শাড়ি পরতে সাত সকালে আমারও ভালো লাগছিল না। তাই এই কুর্তিটা পরেই যাচ্ছি। আমাকে কেমন লাগছে কুর্তিটা পরে অবশ্যই জানিও। আমি কিন্তু মুখে কোনো মেকআপও মাখিনি। তো মা আমাকে বলছিল যে তোর মুখটা চকচক করছে, কি মেখেছিস, কোনো মেকআপ করেছিস? আমি বলছি না, আমি সিম্পল একটা জনসন্স বেবি ক্রিম মেখেছি। তো তোমরা বিশ্বাস করবে না গাইজ, আমি যে এখনও বাচ্চা আছি এটা তারই একটা প্রমাণ, কারণ আমি এই 16 বছর বয়স হয়ে গেছে, এখনও পর্যন্ত জনসন্স বেবি ক্রিম ইউজ করি। ভাবা যায়। তো দেখতে দেখতে দেখো চাও কিন্তু হয়ে গেছে। মা আমাকে বললো যে বাবাকে চাটা দিয়ে আয়। তো সেটাই আসছিলাম, আর আমি ওখানে মাকে দেখালাম যে আমি একটা কিন্তু বিস্কুট নিয়েছি, দুটো তিনটি নিইনি। তো মা বললো তুই তো দুটো তিনটি বিস্কুট ছাড়া খাসই না, তাহলে একটা নিলি কেন? কখন শ্যুট করে বাড়ি ফিরবি তার ঠিক নেই, দুটো খেয়ে যা। কিন্তু বিশ্বাস করো, ওই সকালবেলা দুধ চা, দুধ চায়ের সাথে আবার বিস্কুট, দুধ চাটা মানে আমার একদমই পছন্দ না, কিন্তু তাও খেতে হলো, কারণ খালি পেটে যাব তাই। তো তাই একটা বিস্কুটই খেলাম। শুধু তো আর চা খেতে পারবো না, তার জন্য তো চায়ের গ্লাসটা বাবাকেও দিয়ে দিলাম। দিয়ে তারপরে বাবাকে বললাম যে বাবা দাঁড়াও, একটু তোমার সাথে ফটো তুলবো। তো দেখো এখানে ফটো তোলার নাম করে মাঝে ভিডিও করছে, কখন বুঝতেই পারিনি। তো তারপরে এই যে এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বিস্কিট খাচ্ছিলাম। তো চলো গাইস, শুটিংয়ে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো হাই, আমাদের ড্রেস চেঞ্জ হয়ে গেছে। ওর ড্রেস আমার কাছে, আমার ড্রেস ওর কাছে। উন্নাটাই তোর, কিন্তু ড্রেসটা আমার, দেখতো ওর ড্রেস আমার গায়ে ফুল ফিটিংস, কিন্তু আমার ড্রেস ওর গায়ে ফিটিংস হয় না। একেবারে ঢোলা। আজকে মুখ কালো হয়ে গেছে রে, রোদে আমরা ঘুরে ঘুরে যাচ্ছি, পুরো পেটনি হয়ে গেছে। এরপরে আবার লাইট জ্বালে দেখতে হবে আমাদের। একদম। সো গাইজ, আজকের শ্যুটটা ছিল একটা মেলার মধ্যে। এটা নিশ্চিন্তপুরেরই মেলা ছিল, অগ্রদ্বীপের একটা ছোটোখাটো মেলা, বেলতলার, যার নাম মানে বেলতলা অগ্রদ্বীপের মেলা, এটা নিশ্চিন্তপুরে। তো সেই মেলাতে আমরা এসে গেছি, এখানে গানও হচ্ছিলো, তো গানটা তোমাদের দিলাম না ওই জন্য, মানে বক্সে গান হচ্ছিল তো। গোপালদা আবার যদি আমার গলা বসে গেছে, বাড়িতে যদি মা জানতে পারে উদ্দিম ছাড়বে, গলা ফুল বসে গেছে। সো তারপরে গাইস, লাস্ট সিনে তো ছিল মিত্রা মারা যাবে একটা হসপিটালে। তো এই হসপিটালটা হচ্ছে মিত্রার দিদি যে হসপিটাল মানে নার্সিংহোমে জব করে নার্সের, তো সেই নার্সিংহোম মানে এটা একটা বেসরকারি নার্সিংহোম। তো এখানে পেশেন্ট কম থাকায় আমরা ফোন করে এসেছিলাম একটা শ্যুট করব বলে। তো এখানে আমি একজন ব্লগার, আর ওখানে গোপালদার ফোন নিয়ে পলাশ ব্লগ বানাচ্ছে। ভাবা যায়, মানে আমরা এক একজন এক এক রকমের ব্লগার। তো এই যে মিত্রাকে এখন এখানে হসপিটালে ড্রেস ট্রেস পরিয়ে দেওয়া হবে। তারপরে 8টা, মানে আমি তো বেরিয়েছি 8টার সময়। 8টা মানে 9, 10, 11, 12, 1, 2, 7 ঘন্টা ধরে আমরা শুটিংই করছি। একবার এই ড্রেস, একবার ও ড্রেস, একবার এই ড্রেস, ও ড্রেস করতে করতে সবে এখন পেশেন্টকে ছুটি দিল হসপিটাল থেকে। তো এখন আমরা বাইরে বেরোলাম, এবার আমরা বাড়ি যাবো, আমাদের টিফিন করা হয়ে গেছে। তো বাড়ি গিয়ে এবার দেখা যাক কত দূর কী করা যায়, তারপর আবার দেখা হচ্ছে নাকি মিত্রা। টাটা। তো শ্যুট কমপ্লিট করে আসার পর আমি স্নান করে নিয়েছিলাম, কারণ মাথা না ভেজালে, চুল না ভেজালে আমার তো রাত্রেবেলা ঘুমই হবে না, মাথা যন্ত্রণা করবে। আমি মার সাথে কথা বলার অনেক চেষ্টা করছি, কিন্তু মা তো আমার সাথে কথা বলবেই না। তো দেখেছো বন্ধুরা, তোমাদেরও আমি দেখিয়ে দিলাম যে আমি এখনও জনসন্সের ক্রিম ইউজ করি। তো এখন বাজে প্রায় 4টে, আর এখন আমি স্নান করলাম। মা বলল তুই সারাটা বেলা গিয়ে করলিটা কি, মানে মা আমাকে সকালবেলাতেই বলেছিল স্নান করে নে, কিন্তু তখন 7টা বাজে। আর দাদা তখনই আমাকে, মানে আমি যখন স্নানে নামবো তখনই দাদা ভাই আমাকে ফোন করে বলল যে এখন স্নান পুজো করো না, লেট হয়ে যাবে, তাড়াতাড়ি আসো। তো তার জন্য আবার আমাকে স্নান পুজো না, খাওয়া দাওয়া না করেই ছুটতে হলো। আর আজকে যে এত পরিমাণে দেরি হয়ে যাবে আমি ভাবতে পারিনি। তো বাড়ি আস্তে আস্তে 4টে, স্নান পুজো করে খাওয়া দাওয়া করতে করতে 5টা বেজে গেছে। তো মুখে আমি টোনার মেখেছিলাম, আর ফ্যান চালালে তো আমার ঠান্ডা লাগছে, কারণ আমার গাটা একটু জ্বর জ্বর করছে। তাই আমি পাখা দিয়েই মুখটা হাওয়া করছিলাম যাতে টোনারটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। কি করি বলো তো বন্ধুরা, মা আজকে এত রাগা রেগে গেছে আমার উপর, মনে হচ্ছে যেন মায়ের আমি আজকে পুরো
আসল রূপ দেখতে পাবো। কিন্তু না, মা আমাকে পরে আর কিছু বলেনি, শুধু একটা কথাই বলেছিল যে পরের বার থেকে এত লেট করিস না, খাওয়া দাওয়া করে তারপরে যাস। আসলে বিশ্বাস করো গাইজ, আমাকে যাতে খাওয়া দাওয়া না করতে হয়, আমি সেই তালটাই খুঁজে বেড়াই যে আমাকে খাওয়া দাওয়া কখন না করতে হবে। তো এখানে আমার ভাইপো এসেছিল, বলছিল আহ, পিসি অনু কোথায়? তো ও ও ও হচ্ছে অনুর সাথে খেলা করে, ও হচ্ছে অনুর ফ্রেন্ড, মানে বেস্ট ফ্রেন্ড যাকে বলে। তো আমি বললাম দেখ যে বাইরে আছে, তখন ও বললো ঠিক আছে পিপি, আমি গেলাম তাহলে। আমি বললাম হ্যাঁ ঠিক আছে যা। আসলে ও আমাদের বাড়িতে থাকে, ও ও থাকে, ওর দিদিও থাকে, মানে ওর দিদি ছোটোবেলায় আমার কাছে থাকতো, ও এখন আমার বোনের কাছে থাকে। সো গাইজ, আমি যেই ভয়টা পেয়েছিলাম সেটাই হয়েছে। মাথা আমার প্রচণ্ড যন্ত্রণা করছে, আজকে মনে হচ্ছে আমাকে চুল ছেড়েই ঘুমাতে হবে, যা অবস্থা। আর কালকে আমার এত চাপ পড়বে গাইজ, কি বলবো। কালকে হচ্ছে শুক্রবার, কালকে আমার 2 জায়গায় পড়া থাকে, বাট কালকে আমার 3 জায়গায় পড়া হয়ে গেছে, কারণ আজকের পড়াটা স্যার ছুটি দিয়ে শুক্রবারে করে দিয়েছে। মানে কালকে আছে 6:30 থেকে 9:30, 9:30 থেকে 11টা, আর 12টা থেকে 2টো। ভাবতে পারছো কখন বাড়ি আসবো, কখন খাওয়া দাওয়া করবো। তো আমি তো অনেক টায়ার্ড হয়ে পড়েছি গাইজ, কারণ সারা দিন মানে আজ 2 দিন ধরে রোদে রোদে ঘোরা, শ্যুট করে বেড়ানো, মানে আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছে, গলা টলা বসে গেছে। তার উপর আজকে আইসক্রিম খেয়েছি, মা এখনো পর্যন্ত জানে না যে আমি আইসক্রিম খেয়েছি। যদি আজকের ব্লগটা দেখতে পাই আমাকে তো উদ্দিম ঝাড়া ঝাড়বে গাইজ, আমি কি বলবো তোমাদের, বলে বোঝাতে পারছি না। আর কাশিও হচ্ছে অল্প অল্প। তো মা তো সন্দেহ করছে যে তুই কাশছিস তার মানে তুই আইসক্রিম খেয়েছিস। তো আমি বলছি যে না, ঠান্ডা লেগেছে ওই জন্য কাশি হচ্ছে। তো চলো গাইস, আজকে বক বক না করে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। আর হ্যাঁ, আমার শ্যুট যদি তোমরা দেখতে চাও, জোনাকি ফিল্মে গিয়ে দেখে চলে এসো এবং আমাকে কমেন্ট সেকশনে জানিও যে কেমন লাগছে। তাহলে পরের ভিডিওতে আমি আমার শুটিংয়ের ভিডিও লিঙ্কটাও তোমাদেরকে শেয়ার করে দেবো। তো চলো গাইস, টাটা।